অনেক সময় পেয়ারা খুব বেশি পেকে গেলে অনেকেই সেটা খেতে পছন্দ করে না। আজকে সেই পাকা পেয়ারা দিয়ে একটা সুস্বাদু একটা চাটনি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। প্রথমেই দুটো পাকা পেয়ারা এখানে আমি পুড়িয়ে নিয়েছি। তারপর একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা গোটা জিরে, কয়েকটা গোটা গোলমরিচ, একটা কাঁচা লঙ্কা আর 3 কোয়া রসুন ভালো করে রোস্ট করে নিচ্ছি। খুব ভালো করে এটা রোস্ট করা হলে ওটা ঠান্ডা করতে দেবো। আর এইদিকে ওই পেয়ারাগুলি ঠান্ডা হয়ে গেছে, তো সেটা ছালটা আমি ছাড়িয়ে নিয়েছি। ছালটা ছাড়িয়ে তারপর এটাকে একদম ডুমো ডুমো করে কেটে নেব। এছাড়াও এখানে আমার লাগছে ধনেপাতা, তো আমি এখানে কিছুটা ধনেপাতা নিয়েছি, সেটাও এইভাবে কুচি করে নিয়েছি। একটি মিক্সিং বোলের মধ্যে ওই পেয়ারা কুচি, ধনেপাতা এবং ওই রোস্ট করে রাখা যে গোটা জিরে, গোলমরিচ, রসুন, কাঁচা লঙ্কা সবই একসঙ্গে দিয়ে প্রথমেই এটা একটু ভালো করে একটু পেস্ট করে নিলাম। তারপর এটার মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিলাম সামান্যখানি একটু লেবু রস। এরপর এটা আরও একবার মিক্সিং গ্রাইন্ডারে খুব ভালো করে এটা গ্রাইন্ড করে নেব। এই চাটনি আপনারা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে কিংবা যে কোনো পকোড়ার সঙ্গে খেতে পারেন। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন।